রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের শানে যদি আমরা আলোচনা করি, এর দ্বারা সাহাবায়ে কেরামের শান বাড়ে, আর আমরা আলোচনা না করলে শান কমে, বিষয়টা এমন না। বরং বাস্তবতা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের শান আমরা যত বেশি আলোচনা করব, আমাদের মতো পাপী তাপী বান্দাদের শান কিছুটা বাড়বে। আমরা আর তাদের মর্যাদাকে হেফাজত করব, যাদের মর্যাদা হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন, আর যাদের বৈশিষ্ট্য কোরআনের পাতায় পাতায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডারের মধ্যে অসংখ্যবার অগণিতবার উঠে এসেছে। আমাদের মতো সাধারণ নাখান্দা বান্দারা তাদের পক্ষে দাঁড়ালেই কি আর তাদের বিপক্ষে দাঁড়ালেই কি? বাস্তবতা হলো আমরা আর আজমতে সাহাবার কিসের হেফাজত করব? আমরা আজমতে সাহাবা নিয়ে আলোচনা করি এ কারণে যাতে করে রব্বুল আলামিনের উসিলায় বরকতে আমাদেরকে হেফাজত করেন জাহান্নামের আগুন থেকে। তো মৌলিকভাবে নিজেদেরকে দামি বানানোর জন্য, সম্মানিত বানানোর জন্য, বড় পাপী বান্দা হওয়ার পরেও দিলের মধ্যে বড় আশা নিয়ে আজমতে সাহাবা এই শানটাকে উচ্চকিত করার জন্য আমাদের এখানে এসে একত্রিত হওয়া, কিছু কথা বলা, কিছু কথা শোনা। কারণ আমাদের সম্বলিত এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হে আল্লাহর রাসূল কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন, আচ্ছা কিয়ামত কবে হবে তুমি এটা জানতে চাচ্ছ? আগে তুমি বলো না ওয়ামা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য কি তৈয়ারি তুমি করেছো, কি প্রস্তুতি তুমি গ্রহণ করেছো, আগে তুমি এটা বলো, তারপর তোমার এই কথার জবাবে আমি আসছি যে কিয়ামত কবে হবে। সেই সাহাবী সরল স্বীকারোক্তি দিলেন, যেহেতু তাদের মধ্যে লৌকিকতা কাজ করতো না, কৃত্রিমতা কাজ করতো না, বাইরে একরূপ ভেতরে একরূপ এই মনোভাব কাজ করতো না, আকাল্লুহুম তাকাল্লুফা, এজন্য বাস্তব কথাই তিনি বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ বাস্তবতা হলো ওমা আদাতু লাহা কাসীরা সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকা ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কিয়ামতের জন্য আমি অনেক নামাজ, অনেক রোজা, অনেক দান সদকা, এগুলোর কোনো তৈয়ারি কিছুই করতে পারি নাই, কিন্তু আমার একটা মাত্র সম্বল আছে, আমি মহব্বত করি আল্লাহকে আর মহব্বত করি রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে কথা শুনে বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাদেরকে ভালোবাসো তাদেরই তুমি সঙ্গী হবা। সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সেই শিশু খাদেম, তিনি বলেন যে আল্লাহর নবীর থেকে হাদিস তো অনেকে শুনেছি, কিন্তু এই হাদিসটা আমরা যেদিন শুনেছি জীবনে সবচাইতে বেশি খুশি হয়েছি। কারণ আমরা সাহাবারা আমাদের অন্য আমল কারো কম কারো বেশি হতে পারে, কিন্তু একটা সম্বল আমাদের সকলের আছে, আমাদের দিলে আছে আল্লাহর মহব্বত, আমাদের দিলে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। আর নবী তো জানিয়ে দিয়েছেন যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার আখিরাত। তো সুতরাং এটা নিয়েই, এই পুঁজি নিয়ে আমি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। তো সুতরাং এই আজমতে সাহাবা, এই ব্যানারটাকে মহব্বত করা মূলত এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে যাদের উপর খুশি হয়ে গিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রাসূল নিজে যাদের উপর সন্তুষ্টি প্রকাশ করে গিয়েছেন। আরে যদি তাদেরকে ভালোবাসার কারণে কিয়ামতের দিন আল্লাহ আমার মতো পাপীকে মাফ করে তাদের সঙ্গে মিলিত করে দেয়, তাদের সঙ্গে আমার হাসর নসর করে দেয়, জিন্দেগিতে আর কি লাগে? আমাদেরও দেখানোর মতো না নামাজ আছে না রোজা আছে, কারণ জীবনে এমন 2 রাকাত নামাজও পড়তে পারি নাই যেই 2 রাকাত নামাজের ব্যাপারে আমি বলবো যে আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়তেন আমার নামাজের কোয়ালিটিও সেম টু সেম আছে। আরে আমার নামাজের কথা বাদ দেন, এক সিজদা তো সারা জীবন ভরে এমন দিতে পারলাম না যে সিজদার ব্যাপারে অন্তত আশা করব আল্লাহ অন্তত এই সিজদাকে কবুল করবেন। তা আমার আছেই কি? তো অন্য কিছু থাক বা না থাক, সেই সাহাবীর মতো আমরাও বলি ওয়ালাকিন্না নুহিব্বুল্লাহ ওয়া রাসূলহু ওয়া আসহাব রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ভালোবাসি আল্লাহকে, ভালোবাসি রাসূলকে, ভালোবাসি আল্লাহ রাসূলের সাহাবীদেরকে। আপনি বলতে পারেন রাসূলকে ভালোবাসেন বুঝলাম, আল্লাহকে ভালোবাসেন বুঝলাম, সাহাবীদের ভালোবাসাকে এর সঙ্গে কেন মিলাচ্ছেন? আরে ভাই, সাহাবী যার ইচ্ছা সেই হতে পারে এমন না, সাহাবী নিজের থেকে কেউ হয় না। আরে সাহাবী তো এমন এক কপাল, আল্লাহ যাকে কবুল করেন একমাত্র তার নবীর সাহাবী হিসাবে তাকে কবুল করে নেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাদিস মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, আরো অনেক কিতাবের মধ্যে এসেছে। তিনি বলেন, ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ, আল্লাহ সমস্ত বান্দার অন্তরের দিকে নজর দিলেন দুনিয়াতে পাঠানোর আগে। সেই রূহে যখন সব ছিল, রূহ ওই অবস্থায় আল্লাহ সবার অন্তরে নজর দিলেন। নজর দেওয়ার পরে ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রা কুলুবিল ইবাদ, আল্লাহ তখন দেখলেন
যত বান্দা আছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে তাদের সবার কলবের চাইতে শ্রেষ্ঠ যার কলব তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ এটা দেখার পরে ফাসতাফাহু লিনাফসিহি ফাবাআসাহু বিরিসালাতিহি, বর্ণনা শব্দ আল্লাহ তাআলা নিজের জন্য সেই কলবটাকে নির্বাচন করলেন, এরপর তার বার্তা, তার রিসালাত, তার নবুয়ত দিয়ে তাকে জমিনের মধ্যে প্রেরণ করলেন। দ্বিতীয় ধাপে এরপর আল্লাহ নজর দিলেন সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদি বাদা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের কলবকে নির্বাচন করার পর বাকি যত বান্দা আছে দুনিয়ার বুকে সকলের কলবের দিকে নজর দিলেন। নজর দেওয়ার পরে আল্লাহ তাআলা কি পেলেন সেখানে? ফাওয়াজাদা কুলুবা আসহাবিহি খায়রা কুলুবিল ইবাদ। তখন আল্লাহ যত বান্দা আছে সব বান্দার চাইতে শ্রেষ্ঠ হিসাবে পেলেন নবীর সাহাবীদের কলবকে। ফাজআলাহু মুযারা নবীহি, তখন আল্লাহ তাদেরকে তার নবীর সহযোগী বানিয়ে দিলেন। ইউকাতিলুনা আলা দীনিহি, যারা নবীর দ্বীনকে হেফাজতের জন্য নবীর দ্বীনের উপর প্রতিষ্ঠিত থেকে বাতিলের বিরুদ্ধে লড়াই করে। কারণ ফয়সালা দেন রাসূল আর ফিল্ডে বাস্তবায়ন করেন